সেই লীলার বিষয়বস্তু হলো মা প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকে মাগো তিন ভাগে বিভক্ত করা হয়েছে, আদি লীলা, মধ্য লীলা এবং অন্ত লীলা। প্রত্যেকটি যুগে প্রত্যেকটি লীলায় ভগবানের জীবনকে বাবা তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ওই একই আদি, মধ্য এবং অন্ত। সে সত্য যুগ হোক, দাপর যুগ হোক, ত্রেতা যুগ হোক। তাহলে চলে আসুন বাবা ত্রেতা যুগে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের জীবনকেও বাবা তিন ভাগে বিভক্ত করা হয়েছে। শ্রীরামচন্দ্রের জন্ম থেকে বনপথে যাওয়া এবং বনগমন, এটি হলো আদি লীলা। তারপর 14 বছরের বনবাস, এটি হলো মধ্য লীলা। তারপর বনবাস থেকে তিনি ফিরে যখন অযোধ্যা গমন করলেন, তারপরে যে বাকি জীবনটা তাকে বলা হয় অন্ত লীলা। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের প্রথম জীবনটা কেটেছে বাবা বৃন্দাবনে। তারপর কংসের ধনুর্যজ্ঞে আহ্বান পেয়ে মথুরালয় গমন করলেন অগ্রজ বলরামকে নিয়ে। যখন তিনি বৃন্দাবন ত্যাগ করলেন তখন আদি লীলা শেষ হলো বাবা। তারপরে কুব্জা উদ্ধার, কুব্জার মুক্তি প্রাপ্তি, চারুর মুষ্টিক বধ, কংসবধ। কংসের দুই স্ত্রী অস্থি এবং প্রাপ্তি, তাদের পিতা হলেন বাবা জরাসন্ধ। এই জরাসন্ধ যখনই জন্মগ্রহণ করেছে, জননী জঠর থেকে বাবা দুটি ভাগে বিভক্ত হয়ে জন্ম নিয়েছে। মা দুঃখ করে বলেছিল, এই কেমন দেহ, এই আধখানা দেহ, এ কেমন দেহ, ফেলে দিয়েছিল। তখন আর এক মা তুলে নিয়ে এসে জোড়া দিয়ে দিল। তিনি কে? তিনি হলেন কে মা? যার পূজা আমরা বাড়িতে করে থাকি আমাদের ছোট্ট সন্তান হলে, ষষ্ঠী মাতা। তাহলে আমাদের মাতা কজন আর আমাদের বাবা কজন? না, বাবা কজন? শাস্ত্রে বলেছে আমাদের পঞ্চপিতা। এই পঞ্চপিতা কারা কারা? না, শিক্ষাদাতা, দীক্ষাদাতা, ভূমিদাতা, অন্নদাতা আর জন্মদাতা। কিন্তু আমাদের পঞ্চপিতা হতে পারে না, মাতা কিন্তু আমাদের পাঁচজন নয়, মাতা কিন্তু আমাদের আরো দুইজন বেশি, আমাদের সপ্ত মাতা। এই সপ্ত মাতা কারা কারা? এই পঞ্চপিতার পঞ্চস্ত্রী হলো পঞ্চমাতা, বাকি রইলেন আর দুটি মাতা। এনারা কারা? তো মাগো, আজ এই আপনারা, আমরা যার বক্ষের উপরে এই আপনারা বসে বসে কীর্তন শ্রবণ করছেন, যার বক্ষের উপরে আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের রস আস্বাদন করতে পারছি, ভগবানের গুণকীর্তন করতে পারছি বাবা, তিনি হলেন আমাদের বসুমাতা। যার বুক চিরে আজ আমরা ফসল ফলিয়ে খেয়ে বেঁচে আছি বাবা, সেই শস্য শ্যামলা ধরিত্রী মাতা। বাকি রইলেন আরেকটি মাতা, তিনি কি? ও মা, জননী জঠর থেকে জন্মগ্রহণ করে প্রথম যার কোলে আশ্রয় নিয়েছিলাম, তিনি কি? তিনি হলেন আমাদের ধাত্রী মাতা। এখন আর দাইমা নেই গো মা, আছে? এখন আর নেই, এখন হসপিটাল নার্সিং হোমের সেবিকা, যাকে নার্স বলা হয়। এই সব মায়ের উপরে রইলেন আমাদের ষষ্ঠী মাতা। তো সেই জরাসন্ধ ক্রুদ্ধ হয়ে অস্থি এবং প্রাপ্তির সঙ্গে কংসের বিবাহ দিলেন। কংসের সেই শ্বশুর মশাই জরাসন্ধ ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে বলছেন, না না, আর এখানে থাকা যাবে না। তাই বিশ্বকর্মাকে আদেশ দিলেন, বিশ্বকর্মা যাও, তুমি একটি স্বর্ণপুরী নির্মাণ করো, যার নাম হবে দ্বারকা। তবে আমি যখন ওই দ্বারকায় থাকবো না, আমি যখন অগ্রপথ হবো, আমি যখন লীলা সম্পাদন করবো, ওই দ্বারকা যেন পৃথিবীর বুকে না থাকে, ওতে জলমগ্ন হয়ে যায়। তোমাগো
যে দ্বারকায় যদুবংশ সৃষ্টি হয়েছে, যে দ্বারকায় যদুবংশ ধ্বংস হয়েছে, সেই দ্বারকা এখন জলমগ্ন রয়েছে। সেই দ্বারকায় থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথ্যগিরি করে তিনি সংসার স্থাপন করলেন এবং ভগবানের কাজ সুসম্পন্ন করলেন। তিনি হলেন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বিবাহ করলেন বাবা মথুরায়, তারপর 16,008 মহিষীকে বিবাহ করলেন দ্বারকায়। তিনি হলেন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু তিনি দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ ভগবান হলে কি হবে বাবা? তার মন পড়ে রয় শ্রীরাম মধুময় বৃন্দাবনে রাধারানীর স্থানে। শয়নে স্বপ্নে তিনি তার মনকে বলেন, ওরে মন, তুই ঐশ্বর্যের মধ্যে থাকিস থাক, প্রাচুর্যের মধ্যে থাকিস থাক, কিন্তু তোর দেহ যেন থাকে দ্বারকায়। মন পড়ে রয় শ্রীরাম মধুময় বৃন্দাবনে। শয়নে স্বপ্নে তিনি তার মনকে বলেন, অমা কি বলেন? আজ আসুন আমরাও আমাদের মনকে বলবো। কি বলবো? আরে চলে রে আমার মন, মনরে যাবো যমুনা চলো বৃন্দাবো, চলো বৃন্দাবো। দুইজন নারী ছিলেন প্রধানা। প্রথমজন হলেন সত্যজিৎ রাজার কন্যা সত্যভামা, আর দ্বিতীয়জন হলেন ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী। দুজনে মিলে বুঝতে পেরে গেলেন যে তাদের স্বামী রাধা নাম জপ করে। আমাদের স্বামী রাধা নাম জপ করছে, যার ঘরে কোষাগারে সোনাদানা হীরে মাণিক্য পরিপূর্ণ, তার ধন ঐশ্বর্য থেকে স্বর্গে নিত্য পর্যন্ত উত্তপ্তিত, যার ঘরে সুলক্ষণা রূপবতী পর্যা, মানে এমন সুন্দর স্ত্রী রয়েছে, তবুও সেই গর্বে মেয়েদের কথা ভুলতে পারছে না। কি এমন সেই মেয়েটার ভালোবাসা! গোয়ালা বই তো নয়, তার উপরে পরস্ত্রী। সত্যভামা রুক্মিণী দুজনে মিলে যুক্তি করলেন, রাধা তত্ত্ব আমাদের জানতে হবে। এদিকে গোবিন্দ আমার ঘুমের ঘরে বাবা বালিশ ভিজে যাচ্ছে। সত্যভামা রুক্মিণী তাদের কর্ণগুলোকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বদন পানে ধরেছে। সরাসরি একটাই শব্দ বেশি আসছে, রাধে 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 রাধে। সত্যভামা রুক্মিণী বুঝতে পারলেন যে রাধা তত্ত্ব জানতে হবে। তাই কি করলেন? ছুটে গেলেন রোহিণী মাতার কাছে, বলরামের মা। তো বাবা, এই বলরাম যতদিন বৃন্দাবনে ছিলেন, এই রোহিণী মাতাও ততদিন বৃন্দাবনে ছিলেন। সত্যভামা রুক্মিণী ছুটে গিয়ে শাশুড়ির চরণ দুটি জড়িয়ে ধরেছে। এই কি করছিস তোরা? তোরা এমন ভাবে আমার চরণ দুটি জড়াই ধরেছিস না? তুমি
বলো মা, সেই রাধা প্রেম তত্ত্ব তুমি আমাদেরকে বলো। আমরা জানি এই 100 বছরের মধ্যে যদি রাধা প্রেম তত্ত্ব বলার হতো তাহলে আমাদের স্বামী আমাদেরকে বলে দিত মা, কিন্তু বলেনি। বাকি রইল ভাসুর ঠাকুর। ভাসুরের কাছে থেকে কোনোদিন রাধা প্রেম তত্ত্ব আস্বাদন করা যায় না। আমরা হলাম ভাতৃবধূ বৌমা। তাহলে বলতে যদি হয় তুমি পারো না, বলো সেই রাধা প্রেম তত্ত্ব তুমি আমাদেরকে বলো। আস্তে বলো মা, সেই রাধা প্রেম তত্ত্ব তুমি আমাদেরকে বলো মা। আমরা জানি যারা যে রাধা প্রেম তত্ত্ব আস্বাদন করেছে, তুমি সব জানো না, বলো আমাদেরকে সেই রাধা প্রেম তত্ত্ব। রোহিণী মাতা বলছেন, ওরে রাধা প্রেম তত্ত্ব আমি তোদেরকে বলতে পারি, কিন্তু কি করে বলি বল? শাস্ত্রে বলা আছে যেখানে রাধা তত্ত্ব বর্ণিত হয়, যেখানে সংকীর্তন হয়, যেখানে লীলা কীর্তন হয়, সেখানে যে আমার ছেলে চলে আসে। তবে এখানেও চলে এসেছে, তবে ওই যে বিশ্বাস, বিশ্বাসী মিলায় বস্তু তার কি বহু দূর। ভগবান নিজেই বলেছেন, না হম তিষ্ঠামে যদি জন হৃদয় নচ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের মনে থাকি না, আমি কোথায় থাকি জানো? মদ ভক্তা। যেখানে আমার ভক্তরা অনুরাগ সহকারে আমার গুণ কীর্তন করে, আমার লীলা কীর্তন করে, আমি সেখানেই চলে যাই। তবে এখানেও এসেছি। তবে যার বিশ্বাস আছে সে আমায় অনুভব করে, আর যার বিশ্বাস নাই সে আমায় উপেক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যভামা রুক্মিণী বলে উঠলেন, বলো মা সেই রাধা প্রেম তত্ত্ব তুমি আমাদেরকে বলো। রোহিণী কথা বলছে, আরে কি করে বলবো বল? আর যদি আমার ছেলে এখানে চলে আসে? সত্যভামা রুক্মিণী বললেন, মা তুমি চিন্তা করো না, যে ঘরের মধ্যে ব্রজতত্ত্ব শুনবো, যে ঘরের মধ্যে ব্রজলীলা শুনবো, মা তোমার ছেলেও যদি এসেও যায়, তোমার চরণ ধরে বললাম, তোমার ছেলে তোমার কাছে পৌঁছতে পারবে না। মা রোহিণী বলে, ওরে সত্য বাবা, তুই তো জানিস না, আমার ছেলে নিজের মুখে কথা দিয়েছে, যেখানে রাধা তত্ত্ব বর্ণিত হয়, যেখানে সংকীর্তন হয়, সেখানে যে আমার ছেলে চলে আসে। সত্যভামা রুক্মিণী বললেন, মা তুমি চিন্তা করো না, আমরা যে ঘরের মধ্যে রাধা তত্ত্ব শুনবো, যে ঘরের মধ্যে ব্রজতত্ত্ব শুনবো, সেই ঘরের দরজায় এমন একজন প্রহরীকে রেখে দেব, তাকে অতিক্রম করে তোমার ছেলে আমাদের কাছে আসতে পারবে না। আরে কে সে? কে এমন শক্তিমান আছে যে আমার ছেলের প্রতিরোধ করবে? তোরা জানিস, তোরা জানিস আমার ছেলেকে? আমার ছেলে কৃষ্ণস্তু ভগবান সব, যার মধ্যে আছে 64 রসসম্পৃক্ত, যার মধ্যে আছে 64 গুণ। তোরা জানিস, তোরা জানিস আমার ছেলেকে? বলল, মা আমরা এমন একজন প্রহরীকে রেখে দেব, সে শক্তিতে নয় মা, ভক্তিতে তোমার ছেলেকে আটকে দেবে। তাই বল, হরি বল, হরি বল। সে কি জানো মা? সে কি জানো? সে হলো আমাদের ননদিনী, নাম তার সুভদ্রা। তো বাবা, এখনো আমাদের হিন্দু ধর্মে নিয়ম আছে, আমরা সেটা মানি বা না মানি সেটা আমাদের দুর্বলতা, তাই না? দেখবেন মেয়ে যদি যোগ্য হয় বা বোন যদি যোগ্য হয়, বাবা কিংবা দাদা সেই মেয়ের অনিচ্ছায় তাকে যদি স্পর্শ করে তাতে পাপ হয় বাবা, পাপ। আর সেই কন্যা নিজ ইচ্ছায় বড় দাদাকে বা বাবাকে যদি প্রণাম করে তাতে কোনো অপরাধ নেই। তাই সুভদ্রাকে দাঁড়ে দাঁড় করিয়ে দিয়েছে বাবা, আর চলেছে বৃন্দাবনের ব্রজলীলা আস্বাদন। কে করছে? রোহিণী মাতা। কি বলছে? শ্যাম কুণ্ড রাধা
গিরি গোবর্ধন কেশিধার বংশীর কেথানি কুঞ্জ বৃন্দাবনের ব্রজলীলা আস্বাদন কে করছে? রোহিণী। আর রোহিণী মাতার চরণতলে বসে বসে সত্যভামা রুক্মিণী তাদের মনগুলোকে নিয়ে বৃন্দাবনে রূপান্তরিত করেছে, স্থানান্তরিত করেছে। আজ আমাদের মনগুলোকে নিয়ে আমরা সবাই বৃন্দাবনে রূপান্তরিত করব। রোহিণী মাতার কাছে ব্রজতত্ত্ব আস্বাদন করব। কিন্তু সবকিছু ঠিক আছে তো? আমার গোবিন্দ তার প্রতিজ্ঞ রাখতে পারবে তো? আমার গোবিন্দ তার প্রতিজ্ঞ রাখতে পারবে তো? হঠাৎ গোবিন্দের সঙ্গে অঙ্গ রোমাঞ্চিত হয়ে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন রাজন্তপুরের দ্বারে চলেছে ব্রজলীলা আস্বাদন। কে করছে? রোহিণী মাতা। ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথীর নাম ছিল বাবা দারুক। রথ সাজাও, আমি যাবো রাজন্তপুরে। রাজন্তপুরের দ্বারে এসে দেখছে ভগিনী সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে আছে। সুভদ্রা, দ্বার ছেড়ে দে সুভদ্রা, দ্বার ছেড়ে দে। আমি তোমার কনিষ্ঠ ভগিনী, তুমি আমার অগ্রজ ভ্রাতা, তুমি আমাকে স্পর্শ করে রাজন্তপুরের দ্বারে প্রবেশ করতে পারবে না। ধর্মে বাধা আছে, কারণ আমি বন্ধুকে কথা দিয়েছি যে রাজন্তপুরের দ্বারে তোমাকে প্রবেশ করতে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ রাজন্তপুরের দ্বারে প্রবেশ করতে পারলেন না। অচ্যুত স্বরে গোবিন্দ আমার দাঁড়িয়ে রয়েছে। এদিকে চলেছে বাবা বৃন্দাবনের ব্রজলীলা আস্বাদন। কে করছে? রোহিণী মাতা। কি বলছে? ধবলে শরণে আদি শিবা
ব্রজলীলা আস্বাদন না করতে পেরে আস্তে গোবিন্দ আমার যখন অস্ত্রিত স্বরে দাঁড়িয়ে রয়েছে, তখন সেখানে এসে একজন উপস্থিত হলেন। বলছে, গোবিন্দ এই তুমি কি করলে? আস্তে বাবা, যা রাধে, একটু আস্তে। এই তুমি কি করলে গোবিন্দ? আজ তুমি নিজেই প্রতিজ্ঞা করলে, আবার নিজেই সেই প্রতিজ্ঞা ভেঙে দিলে কৃষ্ণ। তাই শাস্তি তোমাদের পেতেই হবে। কি শাস্তি? আইন অমান্যের শাস্তি। তো বাবা, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, অন্যায় করলে তো শাস্তি পেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমার অশ্রুত স্বরে মাথা পেতে নিলেন। আজ আমি ভগিনী ভয়ে ভীত হয়ে সংস্কৃত হয়ে আজ আমি প্রতিজ্ঞা রাখতে পারি। তাই কি শাস্তি? বলে উঠলেন, আমি প্রতিজ্ঞা অগ্নি হয়ে তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই। অশ্রুত স্বরে গোবিন্দ আমার মাথা পেতে নিলেন। সংস্কৃত আজ আমি ভগিনী ভয়ে ভীত হয়ে সংস্কৃত হয়ে যেখানে আমার লীলা বর্ণিত হয় আমি সেখানে আসতে পারি। হে প্রতিজ্ঞা, তুমি আমায় শাস্তি বিধান করো। প্রতিজ্ঞা, তুমি আমায় শাস্তি বিধান করো। প্রতিজ্ঞা আগুনের রূপ ধারণ করলেন। আস্তে আগুনের রূপ ধারণ করে আশ্রয় নিলেন গোবিন্দের চরণে। দাও দাও করে পুড়ে উঠলে গোবিন্দের চরণ। কপিলেশ পুড়ে গেল, কণ্ঠ পুড়ে গেল, অঙ্গের বসন ভূষণ পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণ পুড়ছে দাও দাও করে। পাশে দাঁড়িয়ে আছে ভগিনী সুভদ্রা, সেও দেখছে দাদা কৃষ্ণ পুড়ছে। পাশে দাঁড়িয়ে আছে বলরাম, সেও দেখছে দাদা কৃষ্ণ পুড়ছে। দাও দাও করে পুড়ছে। প্রতিজ্ঞার আগুনে দগ্ধে ভূত ভগবান শ্রীকৃষ্ণ যখন দাও দাও করে পুড়ছে,
সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা বলে উঠলেন, দাদা দাদা আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার এমন লোক আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার এমন করে আমি বুঝতে পারিনি দাদা। কৃষ্ণ দাও দাও করে করছে, সুভদ্রা থাকতে না পেরে প্রতিজ্ঞার আগুনে দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করলেন। কৃষ্ণ করছে দাও দাও করে, সুভদ্রা করছে দাও দাও করে। পাশে দাঁড়িয়ে আছে দাদা বড়রা, দাদা বড়রা আমার সহ্য করতে পারলো না, ছুটে গিয়ে ঘরে সুভদ্রাকে স্পর্শ করলেন। কৃষ্ণ করছে, বলরাম করছে, মাঝখানে সুভদ্রা করছে। তিনজনের তিনটে পোড়া কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন সৃষ্টি হলো জগন্নাথ বলভদ্র সুভদ্রা। সৃষ্টি হলো পুরী ধামের জগন্নাথ বলভদ্র সুভদ্রা। রাধা তত্ত্ব সমাপ্ত পূর্ব যেই না রোহিণী মাতা দরজাটি খুলেছে, কে যখন দাঁড়িয়ে রয়েছে সত্যভামা ও রুক্মিণীর পরিচয় জানতে চাইছে, তখন সেখানে এসে একজন উপস্থিত হলেন। তিনি কে মা? ব্রহ্মার নাভি পদ্ম থেকে যার জন্ম, যার বাহন হচ্ছে ঢেকি, যার বাক্য হয় নারদ, তিনি হলেন নারদ মুনি। নারদ মুনি করজোড়ে এসে বলছে, মা না হয় হাতের আঙুলে নেই, না হয় মাথার কেশ নেই, তাই বলে মা হয়ে তুমি নিজের সন্তানকে চিনতে পারলে না। তুমি না মা, তুমি মা হয়ে নিজের সন্তান
পারলে না। নারদ মুনি পরজনে প্রথম উচ্চারণ করলেন সেই জগন্নাথ ধামের সেই নারায়ণ জগন্নাথ জগন্নাথ। আর এই দেখো আমার ভগিনী সুভদ্রা, আর এই হলো আমার অগ্রজ ভ্রাতা বলরাম। নিভৃত হয়েও না মা, এই দিন সচিদানন্দ রস বিগ্রহ মা হবে পূজিত হবে মা শ্রীক্ষেত্র পুরীধামে লীলাঞ্চলে। তবে আজ তোমার কৃপায় সৃষ্টি হলো এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা, পূজা পাবে মা। তবে যেদিন পুরীর রাজা বলবতী রাজপ্রতাপ রুদ্র পুরীকে শাসন করবে, সেই দিন চৈতন্য হয়ে জন্ম নেব আমি আর মাটিতে। 12 বছর ধরে আমি জগন্নাথের মহিমা প্রচার করব মা। তো বাবা, আজ আপনারা সবাই পুরী ধামে গেছেন বাবা, দেখবেন এই এত রথযাত্রা এত উৎসব পালিত হচ্ছে বাবা। চৈতন্য মহাপ্রভু যাওয়ার পূর্বে এত উৎসব এত পালিত ছিল না, এত আনন্দ ছিল না। আপনারা সবাই বৃন্দাবনে গেছেন বাবা, তো বাবা যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন দেখবেন বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড ছিল না, ওখানে ধান চাষ হতো, গম চাষ হতো বাবা। ছয় চক্রবর্তী অষ্টকবিরাম দ্বাদশ গোপাল 64 মাহান্ত 6 চক্রবর্তী নিয়ে লীলাস্থলে প্রকাশ হয়েছে। যখন মহাপ্রভু ওই ধান্য ক্ষেত্রে স্নান করছে, তখন ব্রজবাসীরা বলেছিল, গোসাই তুমি ওই ধান্য ক্ষেত্রে স্নান করো কেন? মহাপ্রভু আমার কাঁদতে কাঁদতে বলেছিল, ব্রজবাসী তোমরা জানো না ওটি শ্যামকুণ্ড নয়, ওটা রাধাকুণ্ড, ওটি ধান্য ক্ষেত্র নয়, ওটি ধান্য ক্ষেত্র নয়, ওটি গম ক্ষেত্র নয়, ওটি হলেন আমার গোবিন্দের শ্যামকুণ্ড রাধাকুণ্ড। খনন করলে বুঝতে পারবে পাশেই আছে রাধাকুণ্ড, খনন করলে বুঝতে পারবে ওই দুই কুণ্ডের মাঝখানে এখনো ছিদ্র বর্তমান আছে বাবা। ব্রজবাসীরা তৎপরতার সঙ্গে যখন খনন করলেন, তখন বুঝতে পারলেন ওটি সাধারণ গম ক্ষেত্র নয়, ওটি সাধারণ ধান্য ক্ষেত্র নয়, ওটি হলেন আমার গোবিন্দ
প্রভু লীলা সুন্দর